লার্নিং সায়েন্স মেহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব। আমরা বিগত এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দেখেছি যে এই বছরে প্রশ্ন আসার সম্ভাবনা অর্থাৎ বিগত যে সমস্ত সালে এসএসসি পরীক্ষা হয়েছে সবগুলো প্রশ্ন আমরা আইডেন্টিফাই করে এই বছরে যে সমস্ত অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তার মধ্যে রয়েছে বেগ। অর্থাৎ এবার বেগ থেকে একটা প্রশ্ন আসবে আর বল থেকে কোনো আসার সম্ভাবনা নেই। এই বছরে বেগ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবং বল থেকে প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। সেকেন্ড যে বিষয়টা সেটা হলো আমাদের কাজ, ক্ষমতা, শক্তি। এখানে এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন হবে। তবে এইখানে 3টা পার্ট আছে, কাজ, ক্ষমতা, শক্তি। 3টা পার্টের মধ্যে কাজ অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 3 নম্বর যে ব্যাপারটা সেটা হলো বস্তুর উপর তাপের প্রভাব। এখান থেকে একটা কোশ্চেন আসবে। 4 নম্বর আলোর প্রতিসরণ, এখান থেকে একটা কোশ্চেন আসবে। 5 নম্বর স্থির তড়িৎ, এখানে একটা প্রশ্ন থাকবে। 6 নম্বরে চলতড়িৎ, এইখানে একটা প্রশ্ন থাকবে। এবং 7 নম্বরে তড়িতের উপর চৌম্বক ক্রিয়া, এখানে একটা কোশ্চেন থাকবে। অর্থাৎ আমরা বিগত সালের প্রশ্নগুলোকে সবগুলোকে অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি মোটামুটি 2025 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য 100% বেগ থেকে একটা কোশ্চেন থাকবে, কাজ, ক্ষমতা, শক্তির কাজ থেকে একটা কোশ্চেন থাকবে, বস্তুর উপর তাপের প্রভাব, আলোর প্রতিসরণ, স্থির তড়িৎ, চলতড়িৎ এবং তড়িতের উপর চৌম্বক ক্রিয়া। এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা মোটামুটিভাবে এই সমস্ত অধ্যায় থেকে কিছু প্রশ্ন সিলেক্ট করেছি। তার মধ্যে বেগ অধ্যায় থেকে আমরা 3টা প্রশ্ন দিব, 3টা প্রশ্ন। এবং কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায় থেকে আমরা 2টা কোশ্চেন দেব। বস্তুর উপর তাপের প্রভাব, এখান থেকে আমরা 2টা কোশ্চেন দেব। আলোর প্রতিসরণ, এখান থেকে 2টা কোশ্চেন দেব। স্থির তড়িৎ থেকে 2টা কোশ্চেন দেব। চলতড়িৎ থেকে 2টা কোশ্চেন দেব এবং এইখান থেকে আমরা একটা কোশ্চেন দেব। মোটামুটি আমাদের 3, 2, 5, 2, 7, 9, 11, 13, 14 এই 14টা প্রশ্ন যদি আমরা সলভ করতে পারি, অ্যাটলিস্ট আমরা এখান থেকে 5টা প্রশ্ন কমন পেয়ে যাব যদি আমরা এই 14টা প্রশ্ন ভালোভাবে সলভ করতে পারি। কিন্তু এই 14টা প্রশ্ন এমনভাবে সলভ করতে হবে যেন একদম বেসিক থেকে সলভ করতে হবে। আমরা যদি শুধু এই 14টা প্রশ্নই যদি সলভ করি তাহলে প্রত্যেকটা প্রশ্নের বেসিক ধরে ধরে প্রশ্নগুলো আমাদেরকে কী করতে হবে, সলভ করতে হবে। তো আমরা মোটামুটি এই যে 14টার কথা বললাম, এই 14টার মধ্যে এটা একটা কোশ্চেন, এটা আমাদের 1 নম্বর কোশ্চেন। এরপর আমরা ধারাবাহিকভাবে লার্নিং সায়েন্স মেহাদ ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে 14টা প্রশ্ন আমরা কী করে দেব, সলভ করে দেব। এবং আশা করি যদি এই 14টা প্রশ্ন কেউ 100% কনফিডেন্স নিয়ে 14টা প্রশ্ন সলভ করে তাহলে তার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। কারণ আমরা 2024 সালের যারা এসএসসি পরীক্ষার্থী ছিল, আমার একটা ব্যাচ ছিল, মোটামুটি ওখানে আমাদের অ্যাটলিস্ট 30+ স্টুডেন্ট ছিল একটা ব্যাচে এসএসসি পরীক্ষার্থীর। তাদের আমি 20টা কোশ্চেন দিয়েছিলাম ফিজিক্সে। 20টা কোশ্চেনের মধ্যে একদম 5টা কোশ্চেন ছিল একদম সেম, একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা অক্ষরও চেঞ্জ হয়েছিল না। সেই সূত্র থেকে আমি 100% কনফিডেন্স যে আমি এই যে 14টা প্রশ্ন দিব সেই 14টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের যদি বেসিক ধরে ধরে ক্লিয়ার করতে পারো ইনশাল্লাহ
এখান থেকে তোমার 100% কমন পড়বে। তো যাই হোক, আমরা এখন কথা না বাড়ে আমরা প্রথম একটা কোশ্চেন দেখো, এই অংশটা গ নাম্বার। তোমাকে বলা হয়েছে উদ্দীপকের আলোকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। এখন একটা বিষয় আছে, দেখো সময়ের কথা যদি আমরা চিন্তা করি, 0 সেকেন্ডে বেগ হলো 0, 4 সেকেন্ডে বেগ হলো 10, 8 সেকেন্ডে বেগ হলো 6, 12 সেকেন্ডে বেগ 30, 16 সেকেন্ডে বেগ 40, 20 সেকেন্ডে বেগ 50 এবং 24 সেকেন্ডে বেগ হলো কত, 60। এখন দেখো আমরা যদি চিন্তা করি যে উদ্দীপকের আলোকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে এখানে তো 6 সেকেন্ড নাই, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে 6 সেকেন্ড এইটুকের মাঝে আছে। যেহেতু এখানে 4 থেকে 8 পর্যন্ত আছে, মানে 6 সেকেন্ডের এরকম গাণিতিক যখন আসবে তখন তোমাকে কি করতে হবে, তোমাকে ধরো বের করতে বলছে যে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে তোমাকে আগে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপরে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপরে এই 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কী করতে হবে, বিয়োগ করতে হবে। যদি আমরা এভাবে অ্যানালাইসিস করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে আমাদের 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখানে একটা কথা আছে, যদি তোমাকে বলা হতো যে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, কত সেকেন্ডে, সপ্তম সেকেন্ডে, তাহলে সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমরা কী করতাম, আগে 6 সেকেন্ডের দূরত্ব বের করতাম, তারপরে সপ্তম সেকেন্ডের দূরত্ব বের করতাম, তারপরে সপ্তম থেকে আমরা 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কী করতাম, বিয়োগ করতাম। একইভাবে তোমাকে ধরো বলা হলো এখানে 8 থেকে 12, সে ধরো তোমাকে বলা হলো যে 10তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করো, আমরা কি করতাম, নিশ্চয় আগে 9তম সেকেন্ডের দূরত্ব বের করতাম, তারপরে 10তম সেকেন্ডের দূরত্ব বের করতাম, তারপরে 10 থেকে আমরা 9তম সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দিতাম। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে দেখো আমরা যদি চিন্তা করি, এখন এখানকার 0 সেকেন্ডে বেগ হলো 0, অর্থাৎ তার আদি বেগটা কত, আদি বেগটা 0 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ আমরা কিন্তু প্রথম 5 সেকেন্ডের জন্য, প্রথম কয় সেকেন্ডের জন্য, 5 সেকেন্ড। আচ্ছা, 5 সেকেন্ডে আমরা যদি চিন্তা করি 5 সেকেন্ডের শেষ বেগটা কত, সেটা আমাদের মুখ্য বিষয়। দেখো এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, এখন যদি আমরা 6 সেকেন্ডে বেগ বের করতে চাই বা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে আমরা জানি, দেখো আমরা যদি এই সূত্রটা অ্যাড করি যে এজ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এখানে আমার অবশ্যই কি লাগবে, ত্বরণ লাগবে। আমরা আগে ত্বরণটা বের করে নিই। আচ্ছা, ত্বরণ যদি বের করতে চাই, দেখো আমরা এইখানে কিন্তু 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, অর্থাৎ প্রতি ক্ষেত্রে একই পরিমাণ বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর প্রতি ক্ষেত্রে একই পরিমাণ বেগ বৃদ্ধি পাওয়ার কারণে আমরা বলতে পারি যে এইখানে প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু একই পরিমাণ ত্বরণ, কারণ ত্বরণ কাকে বলা হয়, বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে ত্বরণটা চেঞ্জেবল হয়েছে, অর্থাৎ বেগ যদি এমন হতো এখানে 10, এখানে 15, এখানে 30, তাহলে প্রতি ক্ষেত্রে ত্বরণ কিন্তু একই থাকতো না, ত্বরণটা কী হতো, চেঞ্জ হতো। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে একই পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে, এর মানে প্রতি ক্ষেত্রে ত্বরণ কিন্তু একই। এখানে আমরা পুরোটা বের করতে পারবো এখান থেকে, যে তোমার এইখান থেকে একদম এইখানে শেষ বেগ কত, 60 সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা ত্বরণ যদি বের করতে চাই, সময়, টোটাল সময় এখান থেকে এখানে কত সেকেন্ড আছে, দেখো 24 সেকেন্ড। তাহলে এখান থেকে আগে ত্বরণ বের করে নিই। আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। ভির মান হলো 60, ইউ এর মান 0, টির মান কত, 24, 60 ভাগ 24। আমরা এখন কত, আমরা যদি 60কে 24 দ্বারা ভাগ করি, মোটামুটি আমাদের হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে আমরা ত্বরণটা পেয়ে গেলাম। এখন 5 সেকেন্ডের, প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা লিখতে পারি এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখো ইউ, আমাদের ইউ এর মান কত, প্রথম 5 সেকেন্ডের জন্য আমরা যদি হিসাব করি, এখন প্রথম 5 সেকেন্ডের জন্য ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, আর আমরা তো এখানে ত্বরণ পেয়েছি 2.5 টি
টি সমান সমান কয় সেকেন্ড? 5 সেকেন্ড। আচ্ছা, এখন ইউ এর মান কত দেখো? 0। টির মান কত? টির মান হলো 5 হাফ, এর মান 2.5, টির মান 5 তার উপর স্কোয়ার। 0-র সাথে যাই গুণ করো 0 প্লাস হাফ গুণন 2.5, 5-এর উপরে স্কোয়ার মানে 5 5 কত? 25। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাই এখানে হয় 31.25 মিটার। এটা আমাদের প্রথম 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এরপর আবার 6 সেকেন্ডের জন্য এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান কত? 0, টি হলো 6 হাফ, এর মান 2.5, টির মান 6 তার উপর স্কোয়ার। 0-এর সাথে যাই গুণ করো যে হাফ 2.5, 6-এর উপর স্কোয়ার মানে 6 6 36। আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হয় 45 মিটার। কত মিটার? 45। তাহলে আমরা দেখতে পেলাম যে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 31.25 এবং 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 45 মিটার। তাহলে প্রথম বলা হয়েছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এটা কিন্তু প্রথম 6 সেকেন্ড। কত 6 সেকেন্ড? প্রথম। আর এটা কিন্তু প্রথম 5 সেকেন্ড। তাহলে বোঝা যায় সুতরাং 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমাকে কি করতে হবে? 45 থেকে 31.25 বাদ দিতে হবে। তাহলে আমাদের 13.75 মিটার। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন মনে একটা প্রশ্ন জাগতে পারে যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। আমাদের এখানে তো 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের হয়ে গেছে। না, তোমাকে বলছে 6 সেকেন্ডে। মনে করো যে এইখান থেকে এইখানকার দূরত্ব হলো 20 মিটার এবং এইখান থেকে এখানে আসতে লাগছে 5 সেকেন্ড। আবার এইখান থেকে এইখানকার দূরত্ব হলো ধরো 30 মিটার এবং এইখান থেকে এখানে আসতে লাগছে 6 সেকেন্ড। তাহলে শুধুমাত্র 6 নম্বর সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? নিশ্চয়ই 30 থেকে আমরা 20 বাদ দিব। 30 বিয়োগ 20 সমান সমান কত মিটার? 10 মিটার। তাহলে আমরা বলতে পারি যে 6 সেকেন্ডে 10 মিটার দূরত্ব কী করেছে? অতিক্রম করেছে। আশা করি তোমরা গ নম্বর বুঝতে পারছো। এরপরে আমি যদি তোমাকে বলা হতো যে এখানে যে প্রথম 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে আমরা কি করতাম? 12 থেকে 16 এইটুকের মাঝে আছে, নিশ্চয় আমরা আগে 13 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতাম, তারপরে 14 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতাম, তারপরে দুইটা দূরত্ব আমরা কি করে দিতাম? বিয়োগ করে দিতাম। আশা করি গ নাম্বার নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে আসো বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব যে বেগ বনাম সময় লেখচিত্র কীভাবে অঙ্কন করতে হয় সে সম্পর্কে আমরা ভিডিও আপলোড করব। কারণ আমরা সবগুলো অর্থাৎ এই অধ্যায়ে আমরা 3টা প্রশ্ন দেখাতে চেয়েছিলাম এবং 3টা প্রশ্নেই আমাদের বেগ বনাম কী লিখতে হবে? সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এই জন্য আমরা কি করলাম? গ নাম্বারটা আগে সলভ করে নিলাম, নিয়ে আমাদের ঘ নাম্বারে বেগ বনাম সময় লেখচিত্র নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আপলোড করব। এখন আমাদের মোটামুটি যারা এসএসসি পরীক্ষার্থী আছো 2025 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য বিশেষ করে সায়েন্সের যে সকল সাবজেক্ট, সায়েন্সের অল সাবজেক্ট এখানের খুব স্পেসিফিক সাজেশন দেওয়া হবে। প্রত্যেকটা বই থেকে 15টি করে প্রশ্ন দিব। যদি এটা তোমরা অ্যানালাইসিস করতে পারো, এটার বেসিক নিয়ে যদি পড়তে পারো, তাহলে আশা করি একটা প্রশ্ন ঠেকবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন এই যে যেমন আমি বললাম যে এখানে বলা হয়েছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। এখন এখানে তোমাকে বলতে পারে 13তম সেকেন্ডের দূরত্ব বের করো, 4তম সেকেন্ডের দূরত্ব বের করো, 15 সেকেন্ডের দূরত্ব বের করো। তুমি যদি এটা রিয়েলিটিটা বুঝতে পারো তাহলে 10, 12, 14, 15 যাই বলুক তুমি কিন্তু নিশ্চয় অ্যান্সার করতে পারবা। আর রিয়েলিটি না বুঝে যদি তুমি শুধু 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পারো তাহলে তো তোমার পক্ষে প্রশ্ন অ্যান্সার করা কখনোই সম্ভব না। কারণ সৃজনশীলের একটা ভালো একটা সাইড বলতে পারো, আবার খারাপ সাইডও বলতে পারো, গুড সাইড অথবা ব্যাড সাইড। কারো কারোর জন্য গুড সাইড, কারো কারোর জন্য ব্যাড সাইড। সেটা হলো একটা প্রশ্ন
যেই সৃজনশীল প্রশ্নটা একবার এসেছে সেই সৃজনশীল প্রশ্নটা কখনোই রিপিট হবে না। অবশ্য সেই নিয়মটা থাকবে, নিয়ম একই থাকবে, কিন্তু একই প্রশ্ন কখনো বারবার রিপিট হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জন্য আমাদেরকে বেসিক ধরে ধরে পড়তে হবে। তো আমি আশা করি ফিজিক্সে টোটাল আমরা হিসাব করলাম 13টা কোশ্চেন দিব এবং বেসিক ধরে ধরে আমরা সলভ করব। যারা নিয়মিত আপডেট ভিডিও পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আগামীকাল সকাল 7টায় চলতরিৎ এর উপর 3 নং ক্লাস হবে। সেখান থেকে একটা কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। যারা ক্লাসটা পেতে চাও সকাল 7টায় আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।